ভক্তিমতী মায়েদের এবং সকল বাবাদের চরণে রইল আমার মতো অধমার শত কোটি কোটি দণ্ডবত। হে ভক্তমণ্ডলী, আজ আমাদের লীলা আস্বাদনের বিষয় হল ভক্তির ভগবান। তাই আজ আমার গৌরসুন্দর তিনি কি বললেন? আজ বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কি মতি হইত, গৌরাঙ্গ না হইত কি মতি হইত, গৌরাঙ্গ না হইত কি মতি হইত, গৌরাঙ্গ না হইত কি মতি হইত, কেমনে ধরিতাম দে, গৌরাঙ্গ না হইত কি মতি হইত, কেমনে কেমনে ধরিতাম দে, ওই না রাধার মহিমা প্রেম রস সীমা, রাধে গো গরবিনী রাধে, ওই না রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাই তোকে, জগতে জানাই তোকে, বল বল কে জানা তো, কে জানাত, কে জানা তো, কে জানাত, ওই রাধার মহিমা কে জানা তো, রাধার মহিমা কে জানাত, বল রাধার মহিমা কে জানা তো, রাধার মহিমা কে জানাত, আমাদের গৌর যদি নাই আশ্রিত রাধার মহিমা কে জানা তো, আমাদের গৌর যদি নাই আসিত রাধার মহিমা কে জানাত, আমাদের গৌর যদি নাই আশ্রিত রাধার মহিমা কে জানা তো, গৌর যদি নাই আসিত রাধার মহিমা কে জানাত, মাগো রাধারি মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, লোকে জানতো রাধারানী, ওই তো রাধারানী যে কৃষ্ণচন্দ্রের পাশে রয়েছে। মহাপ্রভু আসার আগে বা যখন মহাপ্রভু আসেননি, আমাদের মতোই সাধারণ মানুষগণ রাধারানীকে কি ভাবতাম? একটা গোয়ালিনী সাধারণ মাত্র। সেই তো একটা সাধারণ একটি মেয়ে যে কিনা আয়ন ঘোষকে বিবাহ করেছিল। কিন্তু না মা না, মহাপ্রভু এসে জগৎবাসীকে জানালেন যে যাকে তোমরা একটি সাধারণ মেয়ে ভাবছো, ওটি বাবা একটি সাধারণ মেয়ে নয়, একটি আলা বোলা গোয়ালিনীও নয়। রাধারানী হলেন শ্রীকৃষ্ণচন্দ্রের আহ্লাদিনী শক্তি, আনন্দং
যেটা বাবা আনন্দ, তার থেকেও যদি আনন্দময়ী হয় তবেই হলেন আমাদের শ্রীমতী রাধারানী। মহাপ্রভু না আসার আগে আমরা বৃন্দাবনে ধামকে ভাবদা একটি সাধারণ ক্ষেত্র তোই মাত্র, কিন্তু না মা, ওটি একটি সাধারণ ক্ষেত্র যদি আমরা ভাবি, ওটা সাধারণ ক্ষেত্র নয়। তাহলে তো ভগবান যে কোনো গ্রামেই জন্মগ্রহণ করত, বেছে বেছে কেন এই বৃন্দাবন ধামটিকেই বাবা বাঁচলো? এই গোটা পৃথিবীতে অনেক জায়গা রয়েছে, তো যে কোনো একটি জায়গার মধ্যে বাবা জন্ম নিলেই তো হয়ে যেত। যেখানে বাবা ভগবান জন্মগ্রহণ করে সেটাই তো বৃন্দাবন হয়। আর কি বলে মা, ওই একটি বৃন্দাবন ধাম। আর কোথায় আমরা বৃন্দাবনে বলতে পারি? যেখানে হরিনামের সংকীর্তন হয় সেই ধাম হলো মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। কি মায়েরা, এটা বৃন্দাবন তো? কি এটা বৃন্দাবন? তাহলে চলুন সকলে একটু মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। দুটি বাহু তুলতে হবে। নিতাই গৌর হরি বল। বাবা বাবা বাবা, হাতগুলো তুলতে বলেছি, নামাতে বলিনি। সকলে একটু বৃন্দাবনের বল রাধে রাধে, সকলে আমার সাথে গাইতে গাইতে। রাধে 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 বল। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আচ্ছা মায়েরা, এই যে আমরা রাধা রাধা বলি, রাধা অক্ষর কটি মা? রয়াকার ধয়াকার, তাই তো? তাই আজ কি বললি? রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। चरण में चरण में सिर झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामेर छटिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामेर छटिया करो। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। সকলে দুটি বাহু তুলতে হবে। বাবা রাধা 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 বলো রে মন,
মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, তুই যাবি মধুর বৃন্দাবন। সকলকে একটু গাইতে হবে। বলো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। নিন সকলে। আমি তো সবাইকে বন্ধ করে দিলাম, তাতেও তো গলার আওয়াজ শোনা যাচ্ছে না। একটু জোরে, জানি বুঝতে পারছি ঠান্ডা লাগছে, কিন্তু একটু রাধা নাম করুন, দেখুন গরম করবে। সকলে একটু যেন করতালি দিয়ে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে। এই তো বাবার একটু জোরে জোরে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বাবা এই তো জয় রাধে শ্রী রাধে। রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বল জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে 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 ও রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 হ্যাঁ রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে। উলুধ্বনি হরি বল হরি বল। রাধে রাধে রাধে। বলো বলে বৃন্দাवन धाम की जय देवी धाम की बाके बिहारी लाल की बरसाने वाली राधा रानी की। এতক্ষণে আমরা লীলায় প্রবেশ করলাম। আজ মা মহাপ্রভু কি করছেন? আজ মহাপ্রভু রসের মধ্যে তনু তনু হয়ে, আজ যেই মা কৃষ্ণের ভাবটি জন্মে গিয়েছে, অমনি আজ চলেছে মধুর শ্রীধাম বৃন্দাবন। কেন জানেন মা? আমরা হলাম এই মানুষগণ যাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন বাবা মহাপ্রভু, অনেক কিছুই শিক্ষা দিয়েছেন, কিন্তু এই মানুষগণ কিছু আছে মা যারা ভগবানের ওপরেও যেতে চায়। তাই আজ কি বললেন যে যার ইশারার মধ্যে, অর্থাৎ যার ইশারা ছাড়া একটি গাছের পাতা শুদ্ধ বাবা নড়ে না, তার সঙ্গে যদি একটু আমরা খেলাধুলা করি তাহলে কি হবে বলুন তো? আজ মহাজনে বললেন যার ইশারায় চলেছে মানুষ, বেঁচে আছে প্রাণ, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান।
গাছের একটি পাতা নড়ছে না, তার জন্যই আমাদের প্রাণটি বেঁচে আছে। যারই কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। সকলে তুলো ধ্বনি। জন চালাই দুনিয়াদারি, বাদশা মরার খেলা তারি। যে জন চালাই দুনিয়াদারি, বাদশা মরার খেলা তারি। থাকো সবাই হুঁশিয়ারি, থাকো সবাই হুঁশিয়ারি। সকলকে বললেন যে হুঁশিয়ার থেকে যাও বাবা, যে যতই বুদ্ধিমান হও। কেন? হও না যতই, হও না যতই, হও না যতই বুদ্ধিমান। একটু হাত দুটো তুলতে হবে তো বাবা। যারই কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান, যার কেউ নেই তার আছে ভগবান। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল।